আমার জীবনে আমি যত কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরাইছি রে বাজান, আমার জীবনে আমি 5টা ছেলের মাথায় কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরিয়েছিলাম। বাজান টাঙ্গাইল জেলা এলেঙ্গা থেকে পশ্চিম একটা মাদ্রাসায় বাবাজি 4টা ছেলেকে প্রথমত পাগড়ি পরাইলাম। বাজান একটা ছেলের চোখের মধ্যে আমি পানি দেখি নাই, মুখের মধ্যে হাসি। কেনই বা হাসবে না? 30 পারা কোরআন তার সিনার মধ্যে। কিন্তু সর্বশেষ ছেলেটা 5 নম্বর ছেলেটা, ওই ছেলেটার বয়স তেমন নয়, খুবই বয়স কত হবে, 8 থেকে 10 বছর হবে, বয়সটাও মনে হয় বেশি না। বাজান রে, ছেলেটার বাড়ি বেশি দূর নয়, আপনাদের পাশের জেলা কুড়িগ্রামে ছেলেটার বাড়ি। কিন্তু ছেলেটার কোন জায়গায় ঠিকানা আমি কইতে পারবো না। ওই ছেলেটার মাথায় আমি পাগড়ি পরাইতেছি বাজান। যখন আমি মাথায় পাগড়ি পরাই, ছেলেটার চেহারার দিকে তাকায়া দেখি বাজান 2 চোখের পানি দিয়ে তার জুব্বাটা ভিজে যায়। চিন্তা করলাম, হায় রে, 4 বন্ধু হাসে, শেষের বন্ধু কাঁদে কেন? নিশ্চয় কোনো কারণ আছে। ছেলেটা কাঁদতে 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 যখন তার পুরা সিনাটা ভিজাইয়া দেয়, টস টস করে বৃষ্টির মতো পানিগুলি ঝরতেছে, আমি কিছুই বুঝতে পারছি না। বাদান সভাপতি মহোদয় যখন আপনার মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাব শুনাইতেছিল, এই সুযোগে আমি ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসছি ভাই। বাম পাশে নিয়ে এসে ছেলেটার মাথা আমার কাঁধের উপরে রাইখেন নিজের রুমাল দিয়ে ওর চোখের পানিটা মুছে দিয়ে বলছি, বাবা রে, সব বন্ধু হাসে, তুমি কাঁদো কেন? তোমার মনে কোন ব্যথা, তোমার মনে কোন দুঃখ? ছেলেটা কথাটা শোনার পর আমার গলা ধরে আরো হাউ মাউ করে কান্দা শুরু করলো। কি হয়েছে বাবা, তুমি বলো, তুমি কিসের জন্য এত কাঁদছো বাবা, কোন দুঃখ তোমার মনে? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর, ওরা কেন হাসবেন, আমি কেন কাঁদবো না? হুজুর, সকালবেলা দেখলাম আমার বন্ধুদের বাবা আসছে, মা আসছে, অভিভাবক এসে ওদেরকে কোলে তুলে নিছে হুজুর, ওদেরকে চুমো খাইলো হুজুর, ওদেরকে কত কিছু কিনে দিল, ওদেরকে আদর করলো, হাতটা ধরে ধরে মা বাবা ঘুরতেছে হুজুর। দেখেন, আমি সকালবেলা থেকে নিয়ে মাদ্রাসার মধ্যে বসে আছি হুজুর একটু আদরের জন্য, আমার কেউ আসে নাই, আমাকে কেউ আদর করে না। আমি কইছি, কেন বাবা, তোমার কি মা আসবে না, তোমার কি বাবা আসবে না? তোমার বাবা কখন আসবে, তোমার কিছু খাবে না? ছেলেটা আমার গলা ধরে বলে, হুজুর, আমার বাবা, আমার মা জীবনে কোনোদিন আসবে না। আমি বললাম, বাবা কেন আসবে না, কি হয়েছে তুমি বলো? বলে, হুজুর, যেই সাদা পাগড়িটা আমার মাথার মধ্যে পরাইয়া দিছেন আমার মার বাবা, এই সাদা কাপড়ের কাপড় পরে চিরজীবনের মতো কবরে গেছে, আর কোনো দিনও আমি জিজ্ঞেস করছি, বাবা কিভাবে মারা গেল, কতদিন আগে মারা গেল? ছেলেটা আমার কানে কানে কয়, হুজুর, জন্মের পর থেকে নিয়া বাবার চেহারাটা আমি কইতে পারবো না, দেখি নাই। মা আমাকে কোলে করে মানুষ করেছিল যে একটা বেটা নিয়ে আমি থাকবো। মাদ্রাসায় কোরআন শরীফ দিল, মার মনে কত আনন্দ ফুর্তি। মার সাথে আমি বাসায় চলে আইছি হুজুর, মহল্লার মানুষগুলিকে মা মিষ্টিও খাওয়াইছে, ছুটিতে আসছি হুজুর। যেদিন যাবার দিন বলছি, মা ঢাকাগামী গাড়িতে ভোরেই আমাকে যাইতে হবে, মা আমাকে ডাক দিও। মার গলা ধরে শুয়ে আছি, আজান হয়ে যায়, মাকে ডাকি, মা গো, মা ওঠো, মা আমাকে তুমি বিদায় দাও মা। কিন্তু মার মুখে আওয়াজ নাই। আবার ডাকি, মা আমি মাদ্রাসায় যাব, মা তুমি ওঠো। মার মুখে কোনো আওয়াজ নাই। মাকে যখন গার ভিতরে জোরে একটা ধাক্কা দিলাম, মা
একটু ওঠো মা, তুমি ওঠো। মার মুখে কোনো কথা নাই। মার মুখে হাত লাগায়া দেখি আমার মার দুনিয়াতে নাই। হুজুর আজকে পাগড়ি ঠিকই নিলাম, কিন্তু আমার পাগড়িটা দেখার মতো কেউ নাই। আমাকে কে চুমা খাবে মানুষটাও নাই, আমাকে কে আদর করবে এমন মানুষটাও নাই, আমাকে কে ভালোবাসবে এমন মানুষটাও নাই। বাবারে আমি জানি না এই মজলিসের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই। যার মা নাই বাবা নাই চোখের পানি টস টস করে ছাড়িয়ে দাও। আমি তোমাদের জন্য আল্লাহর হস্তে একটু দোয়া করব। যেহেতু মুসাফির, আমার আমল থাক আর না থাক, এলেম থাক আর না থাক, কিন্তু আমি যে মুসাফির এটা আল্লাহকে মানতেই হবে। আমি যে মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। বাবারে পুরাটা মাহফিল আমার মনে হয় এখন কবুল হইয়া যাইতেছে, কারণ এই মানুষগুলার চোখ দিয়া বৃষ্টির মতো টস 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 করে পানি ঝরতেছে। আরে মানুষগুলা কেন কান্দে আমি জানি না। বৃদ্ধরা কান্দে, যুবকেরা কান্দে, ছোট ছোট বাচ্চারাও চোখের পানি এখন সারিয়া দিয়ে কান্দে। এই মাহফিলটা দেখে আমার মাওলার কাছে এখন কত ভালো লাগতেছে, মাবুদ বড় খুশি হইয়া যাইতেছে। আপনাদেরকে নিয়ে আমি 1 মিনিটের একটা দোয়া করব, শেষ দোয়া আমি করব না। 1 মিনিটের দোয়া আপনি মুসাফির হিসাবে করব, দেখি দোয়াটা কাজে লাগে কিনা। 2 কানা হাত উঁচু করে একটু হাউ মাউ করে আল্লাহর কাছে একটু কান্দুন, উঠান 2 কানা হাত, আল্লাহুম্মা আমিন। ওরে আমার বাবা, চোখ বন্ধ করো, মাথা নত করো, কেউ কারোর দিকে তাকাইও না। দেখি পুরা কপাল জোড়া লাগে কিনা, দেখি। কাঁদো বাবা, আল্লাহকে দেখাও আজকে। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ ডাইনে মাটি বামে মাটি দিবে রে, বুকের উপরে মাটির সাফা কেমনে তুমি উঠবা রে। আল্লাহ মাওলারে, শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। আমার মনে হয় পুরা মজলিস এখন কবুল হইয়া যাইতেছে। এই মজলিসের মধ্যে কারো মা নাই, এই মজলিসের মধ্যে কারো বাবা নাই। আরে কে যেন মা হারাইয়া হাউ মাউ করে কাঁদতেছে। ও দরদের আল্লাহ, এই পুরাটা মাহফিল দেখে কি তোমার এখন ভালো লাগে না রে আল্লাহ? ও মাওলা, তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো, পুরাটা মজলিস কান্নায় বাসিয়া যাইতেছে। মাওলারে কেন কান্দে আমি জানি না। কাঁদো কাঁদো বাবা, কাঁদো। আল্লাহ এই চোখের পানি দেখুক। মাওলারে আমি জানি না এই চোখের পানি সারিয়া দিয়ে কেন কান্দে। ওরে মালিক, এই কান্নাওয়ালা চোখের পানি একজনের তুমি ফেলে দিও না রে আল্লাহ। ও আল্লাহ, আমি যদি কাউরে জিগাই ভাই তুমি কেন কান্দো, বলবে হুজুর আমার মা নাই, কেউ বলবে আমার বাবা নাই। মাওলারে, কেউ মা হারাইয়া বাবা হারাইয়া মাহফিলে বইছে। ও মাওলা, তুমি এদের চোখের পানি নূরের শিশিতে ভরিয়া লাও, নূরের বোতলে ভরিয়া লাও। আল্লাহ, জীবনে যদি আর কোনোদিন আমার দেখা নাও হয়, আমার এই শ্রোতাগুলিকে তুমি জাহান্নামে জ্বালাইও না। আমার এই শ্রোতাগুলিকে তুমি কবরে সাপের কামড় খাওয়াইও না। আমার এই শ্রোতাগুলিকে তুমি মাফ করিয়া দাও রে মাওলা। আল্লাহ, ও বেটা কান্দো বেটা, কেউ কারো দিকে তাকাইও না। দেখি পোড়া কপাল জোড়া লাগে কিনা রে বাবা, একটু দেখি না বাবা। হুজুর এত কান্দা লাগবে কেন? ওই যে মসজিদের পালকি যেদিন বাড়িতে আসবে,
কেউ তোমার আমার লাশখানা খাটের নিচে নামাইয়া ফালাইয়া দিবে বাবা, কেউ বড়ুর পাতা দিয়া পানি গরম করা শুরু করিয়া দিবে, আবার কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া ফালাইবে, তোমাকে আমাকে দরাদরি করে গোসল করাইবে, চোখে সুরমা লাগাইয়া নাকে কানে তুলা লাগাইয়া সলকেটের মতো প্যাকেট করে 4 জন মানুষ কান্দে করে নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দিবে, ছোট্ট ছোট্ট বেটাগুলি বাবা 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 বইলা কাঁদবে। ওরে ঘরের মেয়েরা তোমরাও কান্দো, যেই স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছ, ওই ঘরের থেকে তোমাকে সাদা কাপন পরিয়া টানিয়া টানিয়া বাড়ি করবে। মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে, জবাব যে আর দিবা না। আল্লাহ, ও বাবা কাঁদো, আল্লাহ মজলিসকে তুমি কবুল করিয়া লও, এ আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া লও, সকলের চোখের পানি তুমি কবুল করিয়া লও। আল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও, আল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।